আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটি ভর্তা রেসিপি নিয়ে আসলাম। শীতের সময়তে ফুলকপি এখন অনেক পাওয়া যাচ্ছে। তো আজকে আমি ফুলকপি আর চিংড়ির যে ভর্তা, সেই ভর্তাটা শেয়ার করব। অনেকদিন পর করলাম, তো আশা করি সবার ভালো লাগবে। তো শুরু করি। তো এখানে আমি কিছুটা পরিমাণ ফুলকপি আর কয়েকটা কোয়া রসুন, দুটা কাঁচামরিচ আর কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ছোট চিংড়িগুলো। ভর্তার জন্য এটাই অনেক ভালো। এখানে সাইডে পেঁয়াজ কাটা আছে। শুরুতে আমি একটা প্যানে লবণ আর একটু সামান্য পরিমাণ হলুদ আর পানি দিয়ে সব কিছু সেদ্ধ বসিয়ে দেব। সাথে যেমন সব কিছু দিয়ে দিলাম, ফুলকপি, মরিচ, রসুন সব এখন দিয়ে আমি এটাকে ঢেকে ভালো করে আগে এটাকে সেদ্ধ করে নেব। চিংড়ি মাছটা যেহেতু ভাজা, এই জন্য ওটা আমি পরে অ্যাড করবো, শুরুতে আমি দিলাম না। যাই হোক, যখন এরকম পানি একটু অল্প অল্প হয়ে আসবে, মানে শুকিয়ে যাবে অনেকটাই, তখন একটু নাড়া দিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবং এটাকে আমি মিলিয়ে নিচ্ছি। এবং এই পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজও দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ। এটা সহ আমি সব কিছু পানিটাকে পুরোটা শুকিয়ে নেব। এইটা একটু পোড়া পোড়া যখন হয়ে আসবে, পানিটা যখন শুকিয়ে যাবে, তো নাড়া দিয়ে নিলাম আমি। এই পর্যায়ে আমি সরিষার তেল আর ধনিয়া পাতা দিয়ে নিলাম এবং এটাকে আমি ভালো মতো মিশিয়ে এখন একটু ভেজে নেব। ভর্তাটা অনেক মজা লাগে, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আমি সব কিছু নামিয়ে নিয়েছি বাটনাতে, ভর্তার যে বাটনা সেখানে। তো এখানে আমি সব কিছু একসাথে মিক্স করে নিলাম, ভর্তা করে নিলাম। আপনার এই পর্যায়ে লবণটা চেখে দেখতে পারেন, আমার লবণ ঠিক ছিল। এইটা আমার হয়ে গিয়েছে, আশা করি সবার ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা অনেক মজা লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।